المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال النبي عليه الصلاة والسلام: ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبي الرسول صلى الله عليه وسلم। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ একই ধরনের আলোচনা করলে অনেক সময় অনেকটা অলসতা আসে আমাদের মাঝে। আমরা মাঝে মাঝে আলোচনা ইনশাআল্লাহ বিষয় চেঞ্জ করব এবং ধারাবাহিকভাবে একটার পরে আরেকটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে আমরা নতুন একটা বিষয় শুরু করব, সেটা হলো ব্যক্তি জীবন গড়ার জন্যে 10টি পাথেয়, 10টি সম্বল, 10টি পুঁজি। আমরা ব্যক্তির জীবন যদি গড়তে পারি তাহলে পরিবার গঠন হবে, পরিবার হলে সমাজ হবে, হলে রাষ্ট্র হবে, হলে পৃথিবী হবে। একটা ঘরের ইটগুলা যদি মজবুত হয়, সিমেন্ট যদি ভালো হয়, মিস্ত্রি যদি ভালো হয়, এর আগে যদি প্ল্যান যে করবে ইঞ্জিনিয়ার যদি ঠিক থাকে, তাহলে এই ঘরটা ভালো একটা আশা করা যায়। ভিত্তি যদি মজবুত হয় তাহলে অনেক তলা ভবন এর উপরে তৈরি করা সম্ভব হবে। আমরা ব্যক্তি জীবন নিয়ে অনেক সময় খুব কম ভাবি। ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, বউ বাচ্চা নিয়ে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সমাজ, দেশ, অনেকেই তো এমন স্বপ্ন দেখে সারা দুনিয়া কিছু একটা করে ফেলবে। তো এই ব্যক্তি জীবনে এসে দেখা যায় নন্দলালের মতো অনেক কিছুই পণ করে, কিন্তু রাস্তায় নামতে ভয় পায়। এজন্যে ব্যক্তি জীবন গড়ার জন্যে 10টি পাথেয় বা 10টি পুঁজি বা 10টি সম্বল, এই নিয়ে আমরা ধারাবাহিক একটা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে প্রথমটা আমরা শুরু করি, সেটা হলো কি ঈমান। সত্যি যদি আপনি ব্যক্তিকে গড়তে চান তাহলে আপনার প্রয়োজন কি? মজবুত ঈমান, খাঁটি ঈমান। এই খাঁটি ঈমান, কারণ ব্যক্তি জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি বলেন তো? আমাদের ব্যক্তি জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত পাওয়া। একজন মুমিনের জীবনে তার সবচেয়ে বড় টার্গেট কি? সব কিছু মিলে লাস্ট কোথায়? জান্নাত পাওয়া। আর জান্নাত ঈমান ছাড়া সম্ভব নয়। লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান ছাড়া জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে না। তাহলে ব্যক্তি জীবনকে গড়তে হলে ঈমান ছাড়া ভাবার কোনো সুযোগ নেই। কারণ ব্যক্তির জীবনের মূল টার্গেট হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য এম হচ্ছেই জান্নাতে পৌঁছা। আর এই জান্নাত ঈমান ছাড়া মোটেই সম্ভব নয়। যে ঈমান হবে অত্যন্ত মজবুত এবং যে ঈমানের আলোকছটা একেবারে অন্তঃকোহরে পৌঁছবে। লাইসাল ঈমানু বিত্তামান্নি ওয়া বিত্তাহাল্লি। হাসানুল বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান আশা আকাঙ্ক্ষা করে হয় না, আমি এই করব, ওই হব, অমুক করব, তমুক করব, এর দ্বারা ঈমান হয় না।
ওয়ালা বিত্তাহাল্লি, বাহ্যিক কিছু দাড়ি, টুপি, জুব্বা, তসবি আর কিছু বাইরের কিছু কাজ করলেই ঈমান হয় না। বরং ঈমান হচ্ছে যেটা অন্তরকুহরে, অন্তরের একেবারে ভিতরে পৌঁছে যায় এবং আমল তার সত্যায়ন করে। আমল বলে দেয় ঈমান ঠিক আছে, মুখ বলে আমার ঈমান ঠিক আছে যাই বলেন, কিন্তু কাজ তার বিপরীত, এর মানে সে মুনাফিক। তাহলে ঈমান বড় বড় আশা আকাঙ্ক্ষা, ইয়া করেঙ্গে তোয়া করেঙ্গে, সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করে দেবে, জেহাদ করে সব শেষ করে দেবে, আর দাওয়াত করে তাবলিগ করে সবকে মমিন পাক্কা সাচ্চা বানাই দেবে, এটা আশা আকাঙ্ক্ষা আর বাহ্যিক কিছু আলামত দিয়ে ঈমান হয় না। ঈমান অন্তরের বিষয়। আত্তাকওয়াহা হুনা, আত্তাকওয়াহা হুনা, আত্তাকওয়াহা হুনা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনা মুবারকের দিকে অঙ্গুলি ইশারা করে বললেন, তাকওয়া এইখানে, এইখানে, এইখানে। ঈমান মুখে আর দাড়িতে আর বাহ্যিক কিছু তসবিহ তাহলিলে নয়, কারণ এটা মুনাফিকই হতে পারে, এটার মাঝে কপটতা থাকতে পারে, দ্বিমুখী থাকতে পারে, বা বাতিলের উপরে ভিত্তি করে হতে পারে। এজন্যে সঠিক ঈমান এটা ব্যক্তি জীবন গড়ার জন্যে সবচেয়ে বড় পাথেয়। এবং একজন মুমিনের, আগে আমরা অনেকবার বলেছি, সবচেয়ে বড় মূল্যবান সম্পদ কি? ঈমান। যে ঈমানকে পৃথিবীর সব দিয়ে এক জাররা ঈমান কিনা সম্ভব নয়। এক জাররা ঈমান কেউ বলবে আমি কিনে নেব টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, না, সম্ভব না। এবং ঈমান যখন মানুষের অন্তরের ভিতরে পৌঁছে যায়, গভীরে ঈমান চলে আসে, তখনই ব্যক্তি জীবন গড়ার জন্যে সামনে আগাতে থাকে। বন্ধুরা, ঈমান কাকে বলে? ঈমান হলো অন্তরের বিশ্বাস, মুখে স্বীকার, কাজে বাস্তবায়ন, যা ভালো কাজে, নেকির কাজে বাড়ে, পাপের কাজে কমে। বলতে পারবেন সবাই ঈমান কাকে বলে? ঈমান অন্তরের বিশ্বাস, মুখে স্বীকার, সে অনুযায়ী কাজে বাস্তবায়ন, নেকির কাজে বাড়ে, পাপের কাজে কমে। তাহলে মুমিন কাকে বলা হয়? মুমিনকে, মুমিন যে অন্তরে বিশ্বাসকারী, মুখে স্বীকারকারী, কাজে বাস্তবায়নকারী, নেকির কাজ করে ঈমান বৃদ্ধিকারী এবং পাপের কাজ ছেড়ে ঈমানকে হেফাজতকারী। বলতে পারবেন? আবার বলছি, মুমিন যে অন্তরে বিশ্বাস করে, যেগুলি ঈমানি কাজ, ঈমানি বিষয়, সেটা অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজে সে অনুযায়ী বাস্তবায়ন করে এবং নেকির কাজ করে ঈমানকে বৃদ্ধি করে, আর পাপের কাজ ছেড়ে, সর্বপ্রকার পাপের কাজ ছেড়ে ঈমানকে হেফাজত করে। এ হলো মুমিন। আমরা সেট করি আমাদের জীবনে। ব্যক্তি জীবন গড়ার জন্যে 10টি পাথেয়, সম্বল, পুঁজি নিয়ে আমরা আলোচনা আজকে শুরু করেছি। আজকের প্রথম পুঁজি হচ্ছে কি? ঈমান। তাহলে ঈমান কাকে বলে আমরা জানলাম, মুমিন কাকে বলে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, ঈমান অবস্থায় যারা নেক আমল করবে তাদেরকে আমি পবিত্র, শান্তির এবং
তাদেরকে সুখের শান্তির জীবন দান করব। আল্লাহু আকবার। কি আমরা সুখী জীবন চাই? শান্তির জীবন চাই? পবিত্র জীবন চাই? আমরা জান্নাতি হতে চাই? তাহলে প্রয়োজন কি ঈমান? ঈমান কিন্তু আবু জাহাল আবু লাহাবেরও ছিল না? রবি ঠাকুরের ঈমান ছিল। যারা মাজারে গিয়ে সিজদা দেয় তারাদেরও ঈমান আছে দাবি করে। যারা চুরি ডাকাতি করে তারাও বলে আমাদের ঈমান আছে। নামাজ পড়ে না, বলে ঈমান আছে। তাহলে ঈমানের দাবি করতে কেউ কম করি না। তবে প্রকৃত ঈমানের দাবি, ঈমান কি? যেটা অন্তরের ভিতরে কাজ তার প্রমাণ করে দেখাবে ঈমান আছে কি না। মা ওয়াকারা ফিল কালব ওয়া সাদ্দাকাহুল আমাল। ঈমান যেটা অন্তর কুহুরে থাকে এবং আমল তার প্রমাণ করে ছাড়ে সত্যি তার ঈমান আছে। ঈমানের রুকুন 6টা আমরা জানি। আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নেই, না তার কাজে, না তার নামে গুণে বৈশিষ্ট্যে, না তার ইবাদতে। আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। ব্যাস এটুক মুখ দিয়ে বলে নিলেই যথেষ্ট না। প্রত্যেকটা ঈমানের দাবি আছে। প্রত্যেকটা ঈমানের কি দাবি আছে? আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আজান শুনে ঘুমিয়ে আছেন, কার বান্দা হলেন তাহলে? আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ব্যবসার সময় হারাম ব্যবসা করছেন। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছেন সারা রাত ধরে, আবার আপনি হয়তো মাজারে গিয়ে সেজদাও করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান তো আবু জাহালের চেয়ে ভালো ঈমান ছিল। আবু লাহাবের ঈমানের চেয়ে ভালো ছিল। তাহলে ঈমানের দাবি মুখে করলে হবে না, অন্তরে থাকতে হবে, কাজে বাস্তবায়ন হতে হবে এবং আমাদের প্রতিটি কার্যক্রম প্রমাণ করতে হবে যে আমি ঈমানদার, আমি মুমিন। ঈমান, সত্যিকার ঈমান যখন হবে যার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না, কোনো প্রকার লোভ লালসা, দুনিয়ার কোনো বড় অফার তাকে নড়াতে পারবে না তার টার্গেট থেকে। টার্গেট কি? জান্নাতে পৌঁছা। আর জান্নাতের সবচেয়ে বড় টার্গেট কি? আল্লাহর সাক্ষাৎ। যে আল্লাহকে পেয়ে গেল তাহলে তার কিছু বাদ পড়লো? আর যে আল্লাহকে পেল না সে কি কিছু পেল? কিছুই তো পেল না। এই পৃথিবীর সব কিছু যদি পাই, আল্লাহরে না পাই তো সব থেকে মাহরুম হলো। আর যে আল্লাহকে পেল সব কিছুই পেল। তাহলে টার্গেট আমার জান্নাতে পৌঁছতে ঈমান নিয়ে যাবে। ঈমানের যে কোনো পরীক্ষায় সে কখনোই ডানে বামে হতে পারে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃত মুমিন যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সন্দেহ সংশয় ডানে বামে আগে পাছে আগে পরে কোনো প্রকার তাকে নড়াতে পারে না। এই পৃথিবীর কোনো অফার, নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, কোনো কিছুই তাকে নড়াতে পারে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তাদের জান মাল দিয়ে আল্লাহর রাহে তারা জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যি মুমিন।
সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ। তাহলে সত্যিকারী মুমিন যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, কোনো সন্দেহ নেই, জানমাল দিয়ে তারা কি করে, এদের জান মাল যেতে পারে, তাদের ঈমানের এক বিন্দু বিক্রি হতে পারে না, এক বিন্দু কম হতে পারে না। ঈমানকে বিক্রি করতে পারে না। এরা পার্থিব জীবন দিয়ে আখিরাতকে নষ্ট করতে পারে না। এরা সব সময় আখিরাতকে, জান্নাতকে, আল্লাহকে অগ্রাধিকার দেয়। মুমিন যারা, এদের ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ইউকিমুনা আস-সালাতা আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতু ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সূরা আনফাল 2, 3, 4। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের যখন আল্লাহর কথা এদেরকে স্মরণ করা হয়, অন্তর কেঁপে ওঠে। আল্লাহর নাম শুনলে ইত্তাকিল্লাহ, খালাস, আল্লাহকে ভয় করো, উযকুরিল্লাহ, আল্লাহকে স্মরণ করো, খালাস। আল্লাহর নাম নিয়ে আসলে অন্তরেদের কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার জীবনদাতা, যিনি আমার সব কিছুর মালিক, যিনি আমার টার্গেট, মূল জীবনের টার্গেট, তার নাম যখন স্মরণ করে দেওয়া হয় তখন কি হয়? ভয়ে কাঁপতে থাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত যদি পাঠ করা হয় ঈমান বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে পূর্ণ ভরসা। ডানে বামে মানুষ, ও এখানে ডানে না, আল্লাহর প্রতি অটল। আল্লাযীনা ইউকিমুনা আস-সালাহ, যারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনা আয-যাকাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা তাদের রিজিক দিয়েছে খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতু ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। ওয়া মাগফিরা, ক্ষমা। ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক। আল্লাহে যখন কাউকে দেখি ডাস্টবিন থেকে পেপসির ডিব্বা টকায় তার রিজিক তালাশ করে, নিঃসন্দেহে তার ঈমানে গণ্ডগোল আছে। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই অপদস্থ করে রিজিক দিবেন না, কখনোই না। যাদের জীবনে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হয়ে এই দুনিয়ায় যারা বসবাস করে, অর্থ যাদের অনেক লাঞ্ছিত কাজ দিয়ে, পথ দিয়ে আসে, বুঝতে হবে তাদের ঈমানে গণ্ডগোল আছে। সত্যিকার যাদের ঈমান মজবুত, সে আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। ইন্নামা ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু। মুমিনদের বন্ধুকে আল্লাহ, আল্লাহর বন্ধু এইভাবে লাঞ্ছিত, বঞ্চিত হয়ে আর অপদস্থ হয়ে তার রিজিক আসবে। রিজিকের মালিককে, তো এইভাবে তাকে রিজিক দিবে আল্লাহ, এটা হতে পারে না। রিজকুন কারীম, সম্মানজনক রিজিক হবে তার, দুনিয়াতে হবে, আখিরাতে হবে। বন্ধুরা, ঈমান এমন এক মহামূল্য সম্পদ যা পৃথিবীর সব কিছু দিয়ে এক জাররা কিনা যাবে না, না দুনিয়াতে না আখিরাতে। এই ঈমানকে বাড়ানোর জন্যে প্রয়োজন আমাদের আমালে সালেহ, নেক আমল এবং পাপ থেকে দূরে থাকা। আমরা যদি ঈমান কাকে বলে, ঈমানের কিছু আমরা আলোকছটা দেখতে চাই, ঈমানের বাস্তবতা দেখতে চাই। দুনিয়ার বড় বড় অফারের কাছে যারা ঈমান দিয়ে সব কিছুকে
তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছেন, তাদের জীবন যদি আমরা দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কাফেররা সবাই মিলে মিটিং করে ফয়সালা করলো মুহাম্মদকে কি অফার দাও, টাকা চাই। কত টাকা চাই? টাকা দিয়ে দেবো তাকে, ঈমান থেকে সরতে হবে। তার যে দাওয়াত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এটা বন্ধ করতে হবে। ব্যাস, তাওহীদের দাওয়াত বন্ধ করতে হবে, ঈমানের কাজ বন্ধ করতে হবে। টাকার লোভ, বললেন না। বললেন সুন্দরী নারী চাও, সবচেয়ে সুন্দরী যেখানে আছে সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার কাছে হাজির করো। বললেন না। রাজত্ব চাও, রাজা বানাই দেব, তুই তো আমাদের আলামিন। বলেন না। বলেন এ তো সম্ভব, সবচেয়ে সুন্দরী নারী দেওয়া, অর্থ টাকা পয়সা দেওয়া, রাজা বাদশাহ বানাই দেওয়া। অসম্ভব যদি সম্ভব করো, তবুও এর বাইরে আর আমি কিছুই চাই না। এক হাতে যদি এনে দাও আফতাব, আর এক হাতে যদি এনে দাও মাহতাব। আফতাব মানে সূর্য, আর মাহতাব মানে চন্দ্র। সম্ভব এনে দেওয়া? আনতে পারবে সূর্য? যদি এনেই দাও, তবুও এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছুই তোমাদেরকে আমি চাইব না। অসম্ভব সম্ভব করে যদি আমার পথ রুদ্ধ করতে চাও, ঈমানের পথ থেকে আমাকে বন্ধ করতে চাও, সম্ভব না। আসিয়ার ইতিহাস আপনারা শুনেছেন, শুনেন নাই? ফেরাউন সারা পৃথিবীর বাদশা ছিল, কেউ কেউ বলেছেন। ফেরাউন আসিয়াকে বলল, কি চাও তুমি? সোনা দানা টাকা পয়সা, তুমি আমার এই দেশের রানী, তোমার কাজের লোকজন, আরাম আয়েশ ইত্যাদি সব কিছুই তোমার জন্য ওকে। যা চাইবে মুখ দিয়ে বলবে, হাজির। শুধুমাত্র ঈমানের পথ থেকে তোমাকে সরে আসতে হবে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, এটা হয় না। কারণ আমি যে পথ ধরেছি সেই পথের পৌঁছে আমি জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি পাবো। এর চাইতে বড় আর কিছু তুমি আমাকে দিতে পারবে না। অতএব ফেরাউন বলল, আসিয়ার 4 হাত পা বেঁধে দাও, বুকের মধ্যে বড় একটা শিলা চাপাই দাও। জালেমদেরকে বলল, চতুর্দিক থেকে বেত্রাঘাত করতে থাকো, কষাঘাত করতে থাকো, যতক্ষণ পর্যন্ত ঈমান থেকে সরে না দাঁড়াবে। তাই শুরু হলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঈমানের মুখের কথা ছিল না, অন্তরের বিষয়, আল্লাহর সঙ্গে তার ভালোবাসা। যার সম্বল ঈমান, যার সাথী আল্লাহ, যার মহব্বত আল্লাহর, যার টার্গেট জান্নাত, তাকে দুনিয়ার মারপিট দিয়ে, ভয়ভীতি দেখিয়ে, আতঙ্ক দেখিয়ে, বোমা দিয়ে আর মারপিট করে হাত পা বেঁধে শিলা চাপাই দিয়ে সরানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আসিয়া রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার জান্নাতের জন্য আমার এত কিছু। একদিকে রাজ দরবার, টাকা পয়সা, সোনা দানা, লাল মুক্তা আর জহরা, যত কিছু, আরাম আয়েশ, খানা পিনা, শান্তি, আরাম উল্লাস, যা ইচ্ছা তাই। আর একদিকে আল্লাহ তোমার জান্নাত আর তুমি। এই ঈমানি পরীক্ষায় আমি সব কিছুকে লাথি মেরে তোমার জান্নাতের আশায় যেই পথ ধরেছি সেই জান্নাত আমার বানিয়ে দাও, তোমার সেই ঘরটা আমার জান্নাতের বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি। এবং ফেরাউনের যে
কর্মচারী, এদের থেকে আমাকে নাজাত দাও, জালেমদের থেকে আমাকে নাজাত দাও। আল্লাহ রাব্বুল ফেরেশতাকে বলেন, যাও আসিয়ার জান্নাতের ঘরটা তার বুকের সামনে নিয়ে গিয়ে ধরো। ফেরেশতা জান্নাত থেকে তার প্লেসটা নিয়ে এসে আসিয়ার সামনে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জান্নাত দেখতেছেন, আর তার জীবন বায়ু বের হয়ে যাচ্ছে। ফিরআউন জাহান্নামের পথ দেখিয়ে আসিয়াকে জান্নাতি পথ থেকে ফিরাতে পারে নাই। ফিরআউন যখন জাদুঘরদের প্রতি জুলুম শুরু করলো, বলো ঈমান ছাড়ো, না হলে তোমাদের হাত পা কেটে দেবো। ডান হাতগুলি কেটে দেওয়া হলো সবার। বললো না, হয় না। বাম পা কেটে দিল, বলে না। এরপরে বাম হাত, না। ডান পা, দুই হাত দুই পা কেটে দিয়ে শুধুমাত্র বডিটা। বলে এখনো তোমাদের সুযোগ আছে। বলো না, তুমি শুধুমাত্র আমাদের জীবন, এই পার্থিব জীবনকে শেষ করতে পারো, আখেরাতের জীবনকে তুমি আমাদের নষ্ট করতে পারো না, তোমার হাতে না। এরপরে ছুরি কাস্টে ঝুলিয়ে সবাইকে হত্যা করে দেওয়া হলো, এবং তারা ইমানের উপর অটল থেকে জান্নাতের জন্যে দুনিয়া ছেড়ে দিল। কারণ তারা জানে ওমা ইনদাকুম ইয়ানফাদ, মানুষের হাতে যা আছে এটা নিঃশেষ হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যেটা এটাই বাকি থাকবে। বন্ধুরা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে সুন্দর এবং আরাম আয়েশ ভোগবিলাসের যুবক ছিল, মা বাবার একমাত্র সন্তান। একদিকে ভোগবিলাস, খাওয়া দাওয়া, আরাম আয়েশ। মুসআব ইবনে উমাইরের কথা আর আগে বলেছি আপনাদেরকে অনেকবার। সেই যুগে ইয়ামান থেকে তার জুতা নিয়ে আসা হতো ইম্পোর্ট করে, তার সুতি কাপড়ের পোশাক আনা হতো, খাওয়া দাওয়া আরবদের উন্নত মানের খানা তা মাখ পাক করে খাওয়াতো। শরীরের লাবণ্যতা, শরীরের চামড়া চকচকে, ঈমান এনেছে আল্লাহর প্রতি, জান্নাত যাবে, জান্নাতের পথ ধরেছে মুসআব ইবনে উমাইর। মা তার খানা দানা সব কিছু বন্ধ করে দিয়ে, তারপরে সব ধরনের জুলুম অত্যাচার, মুসআব ইবনে উমাইর শেষ পর্যন্ত মক্কা ছেড়ে, মা বাবা মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন। উহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন, একটা গায়ের চাদর মাথা ঢাকলে পা আলোক হয়ে যায়, আর পা ঢাকলে মাথা আলোক হয়ে যায়। কাফনের কাপড়টুকু তার জুটল না। আল্লাহ নবী বললেন, মাথা ঢেকে পায়ের মধ্যে ইজকির ঘাস দিয়ে কাফন পরিয়ে দাও। আল্লাহু আকবার। আমার মনে হয় বর্তমানে একেবারে যারা নিঃস্ব গরিব, সেও বুঝি তিনটা সাদা কাপড় কাফনের পরেই বুঝি দুনিয়া থেকে বিদায় নেই। মুসআব ইবনে উমাইর তার ভাগ্যে এত ভোগবিলাসের যুবক, ইমানি পরীক্ষায় এমনটাই হলো যে তার মরণের কাফনটুকু তার জুটল না। আল্লাহু আকবার। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা ধরে বাঁধে বন্দি করে রেখেছে। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুর ফল তার কাছে পাঠিয়ে দেন। মৃত্যুর আগে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, তাকে হত্যা করা হবে। বললেন, আমাকে একটা ব্লেড বা খুর দাও, আমাদের সমস্ত জায়গা পরিষ্কার করা দরকার, এগুলো আমি পরিষ্কার করি। আর আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও তোমরা। যখন তার হাতে খুর, বন্দি যার ঘরে আছে, তার ছোট বাচ্চা তার সামনে, মায়ের মনে আতঙ্ক, বলছেন ভয় করতেছেন, এটা দিয়ে আপনার বাচ্চার কোনো আঘাত করব না। ঈমান আমাদের এই শিক্ষা দেয় নাই, খেয়ানত করা। এরপরে তাকে সবাই মিলে যখন ফাঁসি কাস্টে ঝুলিয়ে যখন তাকে হত্যা করছে, তখন বলতেছে যে লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা, মুসলমান হয়ে যখন আমাকে হত্যা করা হচ্ছে তখন আমার কোনোই চিন্তা ফিকির নেই, এমন কোনোই পরোয়া নেই। আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি
মাজজাই, আল্লাহর জন্যে আমার এই শরীরটা জমিনের মধ্যে ভূপাতিত হয়ে যাব, জমিনের সঙ্গে আমাকে কি করা হবে, মাটির সঙ্গে আমাকে মিশিয়ে দেওয়া হবে, তাতে আমার কোনোই আফসোস নেই, কারণ আমি মুসলমান হয়ে এই দুনিয়া ইমানের ওপরে আল্লাহর জন্যে আমি নিহত হচ্ছে, আমাকে হত্যা করা হচ্ছে। ব্যাস, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল সব ধরনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে শেষ পর্যন্ত কোনোভাবেই যখন ইমান থেকে তাকে সরানো সম্ভব হলো না, একটা বল্লম দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল। তবে সুমাইয়া সর্বপ্রথম শাহাদাতের শরবত পানকারী নারী হয়ে পৃথিবীর জন্যে এক মডেল হয়ে সবার অন্তরে তার স্থান হয়ে গেল। আল্লাহু আকবার। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়ার স্বামী, দুই ঘোড়ার পায়ে দুইটি পা বেঁধে দেওয়া হলো, বলল ইয়াসির ইমান ছেড়ে, এই মোহাম্মদ ছেড়ে, আল্লাহ ছেড়ে চলে আসো আমাদের মূর্তি পূজাতে, 360টার মূর্তি ছিল, পূজা করতে আমাদের সাথেই ছিল, চলে আসো, তোমার জন্য সব কিছু দেওয়া হবে, তবে সরে আসতে হবে, যেই পথ ধরেছ সেই পথ থেকে। অসম্ভব, জান্নাতের পথ ছেড়ে এই দুনিয়ার কোনো লোভ লালসা অফার হতেই পারে না। কি করবে তোমরা, আমার জীবনটাই নিবে? বলে হ্যাঁ, দুইটা পা দুইটা দ্রুত গতি ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হয়েছে, দুই ঘোড়ার মধ্যে দুইটা ইশারা করলেই দুই দিকে তোমাকে দ্বিখণ্ডিত করে ফিরে তোমাকে দুই ভাগ করে দিবে। কি বলেন আপনারা? একবার খেয়াল করেন তো, আপনার দুইটা পা দুইটা ঘোড়ার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, ইশারা করলেই দুই খণ্ড হয়ে যাবেন দুই দিকে। আরে গুলি মারলে তো সহজে মরে যাবে, হয়তো হত্যা করলে সহজে, পুরা শরীরটা দুইটা ফাঁক হয়ে দুইটা পার্ট হয়ে যাবে, এটা কি সহজ মনে করতেছেন নাকি? বললেন না। পাষণ্ডরা তাই করলো, দুইটা ঘোড়াকে দুই দিকে চালিয়ে দিল। আম্মা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা বড়িটা দুইটা খণ্ড হয়ে দুই ঘোড়ার পায়ের সঙ্গে চলে গেল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আন, রোম সম্রাট, রোমে যুদ্ধ করতে গিয়ে বেশ কিছু মুসলমান সৈনিক যুদ্ধবন্দী, তার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কলমে ইমানের প্রশিক্ষণ, ইমানের শিক্ষা যিনি দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে বানানো সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি, রোম সম্রাটের কাছে খবর দেওয়া হলো যে যুদ্ধবন্দীদের, মুসলমানদের যে একদল যুদ্ধবন্দী বেঁধে আনা হয়েছে, এর মধ্যে মুহাম্মদের একজন সাহাবী রয়েছে। রোম সম্রাট এবার আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমিকে জান্নাতের রাস্তা থেকে সরানোর জন্য সব ধরনের অপচেষ্টা শুরু করলো। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি স্বাধীন অবস্থায় কারাবন্দী হওয়ার আগে, যুদ্ধবন্দী হওয়ার আগে যা ছিল তার মান সম্মান, ইজ্জত, আত্মমর্যাদা, তার চেয়ে দ্বিগুণ তার মাঝে কাজ করতে লাগলো, কারণ ভাবতে লাগলেন এবারই জান্নাত যাওয়ার পথ কি হচ্ছে, ছোট হয়ে আসতেছে। খালাস, এই অবস্থায় এখন আমার জীবন যাবে, এর মানে জান্নাত, যেই জান্নাতের জন্যে ইমান, এবার জান্নাত পর্যন্ত পৌঁছার সুযোগ হয়ে গেছে। কাজী তার ভিতরে ইমান আরও শক্তিশালী কাজ করতেছে। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত, সম্মান, আত্মমর্যাদা এটা তো আল্লাহ, রাসূল এবং মুমিনদের জন্যে। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমিকে অর্ডার করলো পারস্য সম্রাট, হাজির করো আগামীকাল আমার সামনে। হাজির করা হলো। স্বর্ণের খাটের মধ্যে বসে আছে সম্রাট। জানালার কি বলে এটাকে, পর্দাগুলি রেশমি কাপড়ের,
আর সব ধরনের দুনিয়ার প্রাচুর্য তার কাছে সামনে। আবদুল্লাহ বিন হুযাফা আস-সাহমিকে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? বলেন, আনা আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি। বলল, দেখো তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, একটু ভেবে চিনতে দেখো। বলে, কি প্রস্তাব? বলে, আমি যে ধন সম্পদের মালিক এর অর্ধেক তোমাকে দিয়ে দিব, তুমি খ্রিস্টান হয়ে যাবে। আবদুল্লাহ বিন হুযাফা সাহাবী বললেন, ভেবেচিন্তে দেখার কিছুই নেই সম্রাট, আপনার অর্ধেক সম্পদ না, সমস্ত সম্পদ সারা পৃথিবীর যদি সব আমাকে দিয়ে দেন তবু এটা সম্ভব নয়। বললেন, পারস্য সম্রাট বলল, আরও একটা অফার তোমার জন্যে। বলে, কি? বলে, আমি বিশাল পারস্য, একই বলে রোম সাম্রাজ্যের মালিক, এই আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, খ্রিস্টান হয়ে যাও। আজ বাংলাদেশে শিয়া হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। একজনের সঙ্গে দেখা হলো, কোথায় কাজ করো? কয় কাদিয়ানি কোম্পানি, প্রাণ কোম্পানি। বললো, কাদিয়ানি? কয় কাদিয়ানিটা কী বুঝি আমরা? টাকা বুঝি। আজ মুসলমান দেশে খ্রিস্টানরা খ্রিস্টান বানাচ্ছে মুসলমানকে, অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, ঘর বাড়ির বিনিময়ে, বাইরের বিদেশে চাকরি দেওয়ার নামে নিয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। আবদুল্লাহ বিন হুযাফা আস-সাহমি বললেন, অসম্ভব, অর্ধেক রাজ্য আপনার নয়, পুরা রাজ্য, সারা পৃথিবীর রাজ্য যদি আমার সামনে হাজির করেন তবুও সম্ভব না। আমার ইমানের রাস্তা, জান্নাতের রাস্তা থেকে আমাকে সরাতে চান, এটা হয় না। বলেন, যাও একে গিয়ে, আচ্ছা ঠিক আছে, এই দুইটা প্রস্তাব থাকলো, জেলখানায় বন্দি করে দাও, ভাবে চিনতে দেখো। বলে, না, ভাবা চিন্তার কিছুই নেই। বলে, না, দেখো। জেলখানায় রেখে দিয়ে তারপরের দিন হাজির করা হলো আবার আবদুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্রাট বলল, হ্যাঁ। বলো, না, এই সমস্ত অফার দিয়ে কোনোভাবেই ইমান থেকে আমাকে সরানো সম্ভব না। বলল, যাও, এর 3 দিন জেলখানায় বন্দি করে রাখো এবং খানা পিনা সব কিছু বন্ধ করে দাও। জেলখানায় বন্ধ করে দেওয়া হলো, খানা নাই, পানি নাই, তায়াম্মুমের মাটিও নাই। নামাজ কি বন্ধ? নামাজ বন্ধ? অনেকে জিজ্ঞেস করলে নামাজ, কয় কাপড়টা নাপাক আছে, শরীরটা নাপাক আছে। আরে নাপাক হলে নামাজ বন্ধ হয় মহিলাদের, পুরুষদের হয় নাকি? মাসিক হয় মহিলাদের, পুরুষদের হয়? আজকাল পুরুষদেরও মাসিক হয়, এরা নাপাক থাকে, নাউজুবিল্লাহ, অপবিত্র থাকে, এদের নামাজ পড়া যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবদুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাদ্য খাইয়ে বাঁচিয়ে রাখতে পারেন, পানি খাইয়ে বাঁচিয়ে রাখতে পারেন, তিনি এসব ছাড়াও বাঁচিয়ে রাখতে পারেন না? পারেন না। যার আল্লাহর সঙ্গে সম্পর্ক, এই পৃথিবীর কিছুই খাওয়া লাগে না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিছুই খানা পিনা না থাকলে খেজুরের আঁটি আছে না, খেজুরের আঁটি চুষে পানি খেয়ে নিতেন, দুর্বল হয়ে যেতেন। আজকাল তো খাওয়া দাওয়া একটু ভালো না হলে বলে শরীরটা দুর্বল, রোজা রাখি নাই কেন, বলে আজকে সেহরিটা ভালো ছিল না। খেজুরের আঁটি চুষে পানি খেয়ে তাদের গায়ে শক্তি হতো, যেই শক্তি দিয়ে সারা পৃথিবীর মাঝে তারা তাদের বিজয়ে ডাঙ্কা বাজিয়েছিলেন। আর আজকে 5 বার 10 বার খেয়ে ফজরের 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো শক্তি নেই আমাদের, বাতিল থেকে বাঁচার মতো শক্তি নেই,
হকের পথে চলার শক্তি নেই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন কোনো পানি নাই, কোনো খাদ্য নেই। পারস্য সম্রাট রোম সম্রাট ভাবলো ক্ষুধার জ্বালাই এবার প্রস্তাব না মেনে যাবে কোথায়। হাজির করা হলো 3 দিন পরে। বলল হ্যাঁ, বলে না, ভেবে দেখো। না ভাবার কোনো অবকাশই নেই। বলে যাও, একে নিয়ে গিয়ে বন্দি রাখো, এবং শুকুরের গোস্ত আর মদ হাজির করো তার কাছে। 3 দিনের ক্ষুধার্ত পিপাসার্ত, দেখি ইমান কেমনে বাঁচাই। আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই অবস্থায় আমার জন্য শুকুরের গোস্ত খাওয়া হালাল, মদ পান করা হালাল। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু জীবজন্তুকে আল্লাহ হারাম করে দিয়েছেন, রক্ত হারাম করেছেন, শুকুরের গোস্তকে হারাম করে দিয়েছেন, আর যা আল্লাহ ছাড়া অন্যের নামের জন্যে জবাই করা হয় সেটাকে হারাম করেছেন। কিন্তু যে কঠিন অবস্থায় জীবন মরণের ব্যাপার যদি হয় তাহলে তার জন্য হালাল। বলেন আমার জন্য এটা হালাল, তবে এই হালাল এখন খেয়ে আমি আমার ইসলামকে, মুসলিম জাতিকে কলঙ্কিত করতে চাই না। যে আব্দুল্লাহ বিন হুযাফা ক্ষুধার জ্বালাই, পিপাসার কারণে হারামকে হালাল খেয়ে কাফেরকে, মুসলমান ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে। হ্যাঁ, দেখেছি তোমাদের মুসলমানদের হালাল আর হারামের ব্যাপার, হতে পারে না। অনেক চেষ্টা করে তাকে খাওয়াতে পারে নাই শুকরের গোস্ত আর হারাম মদ। পারস্য রোম সম্রাট বলল, এক কাজ করো, সবচেয়ে সুন্দরী একটা নারী নিয়ে আসো। রাজদরবারে এরকম অনেক সুন্দরী ছিল, সব শ্রেষ্ঠ সুন্দরীকে নিয়ে এসে বলল, রাজদরবারে একটা ভালো পালং খাট, সুন্দর একটা ঘর বানিয়ে দাও তার জন্যে। আর এই সুন্দরীকে বলে দিল, একটা যদি টাচ করাতে পারো তোমার গায়ে, একটা টাচের জন্যে 1000 দিনার স্বর্ণমুদ্রা তোমার জন্য পুরস্কার, চেষ্টা করো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খুব সাজিয়ে গুজিয়ে ঘরের মধ্যে দিয়ে আর সুন্দরী নারী দিয়ে বলল, একটা টাচ করাতে যদি পারো তোমার গায়ে, ভোলাই ভালাই যে করে, এক টাচের জন্য কত? 1000 দিনার। টাকার গোলাম, তার সৌন্দর্য, তার যত প্রকার নাচ গান আর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গের যত কিছু, সব কিছু খুলে দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান থেকে সরিয়ে, জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্যে সারা রাত ধরে সব ধরনের চেষ্টা তদবির করে ফেলোয়ার। বের হয়ে এসে বলল, তোমরা আমাকে একটা পাথরের কাছে পাঠিয়েছিলে, যদি মানুষের যদি বিন্দু পরিমাণ তার মধ্যে কিছু থাকতো তাহলে আমি তাকে হার মানাতাম, কিন্তু সে পাথরের চাইতো শক্ত। টাচ তো দূরের কথা, তার চোখ বিন্দু পরিমাণ আমার দিকে তাকে নিতে পারিনি। রোম সম্রাট ভাবলো, এবার লোভ লালসা, ধন সম্পদ, নারী গাড়ি, কয়টা অফার শয়তানের লোভনীয় টপ কয়টা? 3টা। অর্থ, রাজত্ব, নারী, ফেলোয়ার, কোনোভাবেই কাজ হলো না। বলল, বড় ডেকচির মধ্যে তেল গরম করো। তেল গরম, টকবক করে তেল গরম। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 জন সাথীকে নিয়ে এসে মুসলমান বন্দীদের এবং আব্দুল্লাহ বিন হুযাফা তার পাশে রেখে 3 জনকে কি করে দেওয়া হলো? ওই
কড়াইয়ের মধ্যে বা বড় ডেকচির মধ্যে ছেড়ে দেওয়া হলো, আর সাথে সাথে তাদের চামড়া, গোস্ত, রক্ত, কি বলে হাড্ডি সব একেবারে ছিন্ন ভিন্ন হয়ে আগুনের মধ্যে সব, এক তেলের মধ্যে সব শেষ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ এখনো সুযোগ আছে। বলে না, বলো ধরো এক একবার। তার সাথীদের যে পরিণতি তাই করো। সবাই মিলে যখন তাকে ধরে এবার ওই তেলের মধ্যে দিবে, আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। রোম সম্রাট ভাবল এবার বুঝি ভয় পেয়েছে। লোভ লালসায় যখন কাজ হয় নাই, ভয় দিয়ে শাস্তি দিয়ে এবার কাজ হবে। বলে নিয়ে আসো, ওরে খুলে দিয়ে হাজির করো সামনে। কেন কাঁদতেছো? রোম সম্রাট ভাবছে খালাস এবার মেনে নিবে। বললেন যে কাঁদতেছি, একটাই মাত্র জীবন, এই তেলের মধ্যে ফেলবেন আর আমি শেষ হয়ে যাব। কাঁদতেছি, আল্লাহ আমার এই 100টা যদি জীবন দিতেন, আর 100 বার এই তেলের মধ্যে মরতাম আর জিন্দা হতাম, 100 বারের সওয়াব পেয়ে তোমার জান্নাত পেতাম, আর তোমাকে দেখে আমার জীবন ধন্য হতো। রোম সম্রাট ভাবলো কি আজব কথা, মরে যাবে তাই ভয় না, কেন একবার মরবো, এভাবে 100 বার কেন মরতে পারবো না? এ আল্লাহ, ইমান কাকে বলে বন্ধুরা? আজ আমরা এটা নাটক না, এটা সিনেমার ফিল্ম না, এটার বাস্তব একটা ঘটনা। কোনোভাবেই সম্ভব হলো না। এবার রোম সম্রাট বলল, লাস্ট তোমার জন্যে অফার। কি? তোমাকে এবং তোমার বন্ধুদেরকে সবাইকে ছেড়ে দিব, একটা কাজ করতে। বলে কি কাজ? বলে আমার মাথায় একটা চুমা দিতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা আসসালামী ভাবলেন আমি মারা যাব তাতে যায় আসে না, তবে আমার মুসলিম ভাইয়েরা বেঁচে যাবে, এই কাফেরের মাথায় একটা চুমা দিলে আমার অন্তর তো কখনোই না। বাধ্য হয়ে, যদি বাধ্য হয়ে ঈমান ঠিক রেখে করে তো আল্লাহ তাকে ধরবেন না। ইল্লা মান উকরিহা কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যাকে বাধ্য করে কুফরির কাজ করা হয় কিন্তু অন্তরে তার ঈমান মজবুত থাকে, একে আল্লাহ মাফ করবেন। চুমা একটা, তার মাথার মধ্যে একটা চুমা দিয়ে ব্যাস আব্দুল্লাহ বিন হুযাফা সাহামীর মন খুব খারাপ। তবে তার সাথীরা সবাই আনন্দ, কারণ সবাই একবার ছুটি পেয়েছে, এবার মদিনার দিকে যাচ্ছে, সবাই আনন্দ খুশি, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সঙ্গে মিলবে। আব্দুল্লাহ বিন হুযাফার ভিতরে কাজ করছে, কেন এই কাফেরকে আমি চুমা দিলাম মাথার মধ্যে, ওকে সম্মান করলাম। মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে হাজির হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগের ঘটনা। বলেন আতা আরিফুনি, আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী বলেন ওমর ফারুককে, আপনি আমাকে চিনেন? বলে হ্যাঁ, তুমি আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী। কি ব্যাপার তোমার, মনটা খারাপ কেন? সবাই আনন্দ খুশি, তোমার মনে এত কি হয়েছে? কি হয়েছে বলো, ঘটনা কি? কাব্বালতু রাসাল কাফির, আমি কাফেরের মাথায় চুমা দিয়েছি, এই ঘটনা। ওই হাকায় আব্দুল্লাহ, ধ্বংস হও তুমি, কাফেরের মাথায় চুমা দিয়েছ, কি ঘটনা বলো? সমস্ত ঘটনা খুলে বললেন। ওমর ফারুক দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন হুযাফার মাথার মধ্যে ধরে চুমা দিয়ে বললেন, প্রতিটি মুসলিম যে এই খবরে জানবে তার জন্যে জরুরি আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবীর মাথায় চুমা খাওয়া, সবাই তাকে চুমা খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো ইমানি পরীক্ষা, একে বলে জান্নাত। যার টার্গেট, সে ইমানকে কখনোই ডানে বামে করতে পারে না। বন্ধুরা আসুন, ব্যক্তি জীবন গড়তে হলে 10টি পাথেয় সম্বল পুঁজির মধ্যে প্রথম পুঁজি হলো কি? ইমান। আজ আমরা
আমাদেরকে কেউ বেঁধে বলে নামাজ পড়িও না, নামাজ পড়ার জন্য বেঁধে রাখে? কেউ আজ আমাদের বলে বাধ্য করে হারাম খাও? বলে? কাউকে বাধ্য করা হয়েছে মদ খাওয়ার জন্য, শুকুর খাওয়ার জন্য? বেঁধে রাখা হয়েছে নামাজ যেন পড়তে না পারে। আর সারাদিন কাউকে বেঁধে রেখে বলা হয়েছে খেতে পারবে না, নাস্তা এবং দুপুরের খানা, রাতের খানা বন্ধ করা হয়েছে। বন্ধুরা, আজ আমরা তুচ্ছ ছোট ছোট বিষয়ের কাছে ঈমানকে বিক্রি করে আমরা আজ আমাদের জীবন গড়তে চাই, সম্ভব না। আসুন, আমাদের টার্গেট যদি মুমিন জান্নাত হয়, আল্লাহর সাক্ষাৎ পেয়ে যদি ধন্য হতে চান, তাহলে ঈমান ছাড়া কোনো উপায় নেই। বন্ধুগণ, এই প্রথম পুঁজি ঈমান, মজবুত ঈমান আমাদের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাক্কা সাচ্চা কামিল মুমিন হওয়ার তৌফিক দান করেন, যে ঈমান আমাদেরকে পাহারা দিবে সর্ব অবস্থায়, যে আপনার একান্ত বন্ধু, সুখে দুঃখে, ঘরে বাইরে, কষ্টে, সর্ব অবস্থায় আপনাকে পাহারা দেবে, যে আপনার অত্যন্ত কি বলে আপনার একান্ত বন্ধু। ঈমানের মতো বন্ধু আর কিছু হতে পারে না, ঈমানের মতো মহামূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না। ঈমান ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয়, ঈমান ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়, ঈমান ছাড়া সুখী জীবন গড়ার কোনোই সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ব্যক্তি গড়ার জন্যে, ব্যক্তি জীবনকে গড়ার জন্যে প্রথম পাথেয় ঈমানকে আমরা মজবুত করতে পারি, ঈমান অনুযায়ী যেন আমরা চলতে পারি, ঈমানের পরীক্ষায় যেন আমরা ফেল না হই, পাশ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।